বাবা আমি তো তোর হত লগা বাবা আমি তো বলে করতে পারিনি। আমার তো সব শেষ রে ভাই, আমার তো সব শেষ। আমি আছি, আমি তোর ভাই ভাই, আমি তোর ভাই। আমার তো তোরা তো দিলাম। আমার স্ত্রী, আমি বলবো যে আমার স্ত্রী আত্মহত্যা করতে পারে না। আমার সাথে এরকম কোনো কথা ছিল না। না, আমার সাথে কথা ছিল যে যদি তুমি মারা যাওয়ার আগে আমি মারা যাবো না, যদি তুমি মারা যাও সেই ক্ষেত্রে আমি মারা যেতে পারি, আল্লাহ যেন আমার না নেয়। আমি আমার স্ত্রী, আমি মনে করি এটা পরিকল্পিতভাবে হত্যা। আমি সুষ্ঠু তদন্ত হোক, আমি আর কিছু চাই না। সুষ্ঠু তদন্ত হোক, যদি হত্যা হয় সঠিক বিচার যেন হয়, আমার আর কিচ্ছু না। আপনি কোন সত্যি কথা তো বলো। আমার বলির এই হত্যার পিছনে যারা দায়ী, এর বিচার করতে হবে। এর সুষ্ঠু তদন্ত করবেন। আমার কথা শোনো, সুষ্ঠু তদন্ত করে দুই ভাই একসাথে এর ব্যবস্থা নেওয়া হবে। অবশ্যই। আমার স্ত্রী আমার নাকি মারা যেতে পারে না, অসম্ভব। আমার বোন আপনাকে ভালোবাসতো, আমার আর সেকেন্ড যদি কারো ভালোবাসে এই দুই আমার জনের মধ্যে আমাদের আপনারে। আমার স্ত্রীকে যদি আমি জীবিত থাকা অবস্থায় যদি বলতাম যে নিজের গলায় নিজে পোজ দাও, তাহলে আমি বেঁচে যাবো। আমার স্ত্রী সেই গলায় পোজ দেওয়ার জন্য প্রস্তুত ছিল। আমার সন্তান আমি কোলে করতে পারিনি। আমার সন্তান জীবনে একবার আমার পাপা বলে ডাকিছে, বৃহস্পতিবার আমি ফোন দিছি। আমার স্ত্রী আমার ডাক দিয়ে বলতেছে যে দেখো তোমার ছেলে তোমার পাপা বলে ডাকতেছে। আমি বলতেছি তোমার দেখি না অনেকদিন, তুমি একটু 24-25 তারিখে আসো। আমি বলছি একদিন আগে এসো, একদিন আগে এসে খুলনায় থাইকো, তারপরে এসো, নাহলে একবারে আসলে অসুস্থ হয়ে যাবা, বাচ্চাটাও অসুস্থ হয়ে যাবে। একবারে এসে আমার স্ত্রীকে তো আমি জেল গেটে যাইতে নিষেধ করতাম, যে আমার স্ত্রী যাবে মানুষের ভিতর দাঁড়াবে, দাঁড়ায় আমার আমার বাবা আমি তো তোর হত লগা বাবা, আমি তো কোলেও করতে পারিনি, আমি তো কোলেও করতে পারিনি তোরে। তোর প্রতি আমার সেই মায়া জন্ম নিনি, আমি তোরে কোলে নিনি। কিন্তু তোর মার প্রতি আমার যে মায়া, আমার তোর মার প্রতি মায়া, আমার তোর প্রতি তো কষ্ট হয়নি, আমার তো তোর প্রতি সেই মায়াটা তৈরি হয়নি। আমি আপনার একটা শপথ করে রাখতেছি, আমার ভাই মেরেছি, জীবনে কোনো অন্যায় স্যালুট দেবেন না। আমি জীবনে অন্যায় করিনি, অন্যায় সাপোর্টও দিই নাই। আল্লাহ আমি একজন হতভাগা পিতা, আমি তো আমার সন্তানকে কোলে পর্যন্ত নিতে পারিনি। আল্লাহ আল্লাহ তুমি আমার স্ত্রী সন্তানকে ক্ষমা করে দাও। আল্লাহ আল্লাহ আমার তো নিষ্পাপ শিশু, আল্লাহ আমার এই নিষ্পাপ শিশু সন্তান যে দুনিয়ার কিছু বোঝিনি, আল্লাহ ও তো দুনিয়ার কোনো কিছু পাপ করিনি। আর আল্লাহ আমার স্ত্রী আমার জানা সম্পর্কে তুমি তো বলিস যে যদি কোনো স্বামী তার স্ত্রীকে ভালো বলে, এই 9টা বছর আমি আমার স্ত্রীকে দোষারোপ করতে পারবো না। আল্লাহ আল্লাহ কখনো আমার স্ত্রী আমার অবাধ্য হয়নি। আমি যখন ফোন করে বলি আমার স্ত্রীকে যে তুমি বাড়ি যাও, বাড়ি থেকে বেরোনো লাগবে না, আমি বেরোয় যাবো, আমার স্ত্রী সব তার বাবা মা ভাই বোন সবাই সাইডে আমার বাড়ি গিয়ে উঠে বসে আছে। তার বাড়ির থেকে বললেও সে আসেনি। আর তার একটাই কথা ছিল, আমার স্বামী যেদিন বলবে সেদিন আমি চলে আসবো। তো আমি এর থেকে আমি আর আমার মানে স্ত্রী মানে আমার আল্লাহ আমার বলার ভাষা নেই। আল্লাহ আমার স্ত্রী যদি কোনো ভুল ত্রুটি চলার মতো করে থাকে, আল্লাহ ক্ষমা করে দাও। আল্লাহ আমি স্বামী হিসেবে আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি। আল্লাহ আল্লাহ আমার স্ত্রী যদি হত্যা হয়ে থাকে, আল্লাহ তুমি এর সঠিক বিচার করো। আল্লাহ এর সঠিক তদন্তের মাধ্যমে তুমি এর বিচারের ব্যবস্থা করো। আল্লাহ আল্লাহ আমি স্বামী হয়ে তোমার দরবারে হাত তুলেছি। আল্লাহ আল্লাহ আমার কথা বলার শক্তিও নাই। আল্লাহ আমার স্ত্রীকে তুমি ক্ষমা করো। আমি